হ্যালো, আমাদের স্কুলে আজ নতুন টিচার আসছে। মনে তো অনেক ভয় ভয় লাগছে, কি জানি হয়। আমি তো সব সাবজেক্টই পারফেক্ট আছি, আমার কোনো সমস্যা নাই। সমস্যা হইলে কালোর হবে। কালো তো কোনো পড়া পড়াই আসেনি, কালো খালি চাপাবাজি মেরে পার করে দেয়। তো কি কইবার লাগছিস, আমি কি কম পড়া পারি নাকি? স্যার আসুক না, নতুন স্যার আসুক, কোনো স্যারে আমাকে আটকাতে পারবে না। আমিও একেবারে কম নয়, আমিও ইংরেজি একবারে ফটাসফট বলে দেব। তুই জানিস না, নতুন স্যারে যেভাবে পড়া নেই, পড়া না পেলে পেদাইতে পেদাইতে স্কুল ছাড়া করে ফেলে। সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। সিট ডাউন। বসে পড় সবাই, বসে পড়। আজ আমি এই স্কুলে নতুন টিচার। তোরা কে কিরকম লেখাপড়া করিস, আমি তোদের সবাইকে একটি করে প্রশ্ন করব, দেখি কেরা কিরকম পড়া পারিস। ঠিক আছে স্যার, কি প্রশ্ন ধরবেন ধরেন, আমরা একেবারে ফটাফট বলে দেব। বলতো, পৃথিবীতে এমন কি জিনিস সব জায়গায় ফ্রিতে পাওয়া যায়, কোনো টাকা পয়সা লাগে না? এই পৃথিবীতে সবচেয়ে ফ্রি জিনিস হলো স্যার দুঃখ। দুঃখ কেনার জন্য কোনো টাকা পয়সা লাগে না, সবাই দুঃখ ফ্রিতে দিয়ে চলে যায়। ধন্যবাদ, ধন্যবাদ, সঠিক আনসার দিয়েছ। বলতো, জাতীয় ফুল কি? স্যার কদম। জাতীয় পাখি কি? স্যার কাওয়া। জাতীয় পশু কি? স্যার কুত্তা। তুই কি পাগল? সবকিছু ভুলভাল উত্তর দিচ্ছিস। বলতো, ঘুম পেলে আমরা বিছানার কাছে চলে যাই কেন? স্যার, ঘুম পেলে আমরা বিছানার কাছে চলে যাই, বিছানা তো আমাদের কাছে আসতে পারে না, তাই আমরা ঘুম পেলে বিছানার কাছে চলে যাই। ধন্যবাদ, ধন্যবাদ, সঠিক আনসার হয়েছে। বলতো, গরু আমাদের কি দেয়? স্যার, গরু আমাদের গুঁতো দেয়। কি সাংঘাতিক রে বাবা, একজনে পারলে আর একজনে উল্টাপাল্টা জবাব দেয়। গরু আমাদের গুতু দেয়, হ্যাঁ? এই কালু, তুই একটি গল্প বলতো। ঠিক আছে স্যার, বলছি। মন্টু একদিন দুপুরে বসে আছে, হঠাৎ একটা মশা এসে মন্টুকে কামড় দিল। মন্টু রেগে গিয়ে তখন বলল, এখন দিনের বেলা কামড় দিতে হবে? মশা বলতেছে, কি করবো সাহেব, গরিব মশা আমি, মা বাবা হাসপাতালে ভর্তি, ঘরে বিয়ের উপযুক্ত বোন আছে, সেদিন তার বিয়ে ঠিক হয়েছে, ছেলেপক্ষ 1 লিটার রক্ত যৌতুক দাবি করেছে, তাই ওভারটাইম করতেছি স্যার। কি সাংঘাতিক রে বাবা, কি সাংঘাতিক, কি গল্প তুই শুরু করেছিস। এই কালু, তুই বলতো, জিলাপি মহিলা না পুরুষ? স্যার, জিলাপি মহিলা। কিভাবে? স্যার, জিলাপি মিষ্টি, মহিলাদের কথাও তো মিষ্টি। জিলাপির মধ্যে অনেক পেঁচ আছে, মহিলাদের মধ্যেও তো অনেক পেঁচ আছে। স্যার, জিলাপি পেঁচ কোনোদিন সোজা করা যাবে না, তেমনি মহিলাদেরকেও সোজা করা যায় না। স্যার, সত্যি করে বলেন তো, আপনি কি পেরেছেন আপনার ওয়াইফকে সোজা করতে এখনো? এই ফেলু, আমি তোকে একটি আধুনিক প্রশ্ন করব। কি প্রশ্ন করবেন স্যার? জটফট বলে দেব, যে কোনো প্রশ্ন করেন, আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ডিকশনারি হয়ে আছি। তুই বলতো, মেয়ে মানুষ সারা জীবন সুখে থাকলেও কেন দুঃখী মনে হয়, কিছু বৈশিষ্ট্য বর্ণনা করতো। স্যার, মেয়েরা বাপের বাড়ি হাঁস মুরগির মতো লালন পালনে তারা বড় হয়। এই মেয়েদেরকে বেচে দেওয়ার মতো বিয়ে নামে একটি জিনিস দেওয়া হয়, আর স্বামী 2-1 দিন পর পরই বলে, তুমি থাকলে থাকো, না থাকলে চলে যাও, আমি আরেকটি বিয়ে করে ফেলবো। স্যার, মেয়েদেরকে সারা জীবনে কথাটা শুনতে হয়, থাকলে থাকো, না থাকলে চলে যাও। কিছু মেয়েরা সহ্য করতে না পেরে স্বামীকে বলে, পরিমণির মতো চেহারা নিয়ে তোমার সংসারে এসে খাটতে খাটতে শৌখিনে হয়ে গেছি, আর এখন শুধু কথায় কথায় বলো, থাকলে থাকো, না থাকলে চলে যাও, আরেকটি বিয়ে করে ফেলবো। আমি কি এমনি যাব? তোমার হাড্ডি মাংস একত্র করে খাবো, তারপরে যাব। স্যার, তাই মেয়েরা অনেক দুঃখী মনে হয়। স্যার, আমি মনে মনে একটা চিন্তা ভাবনা করেছি, আমি লেখাপড়া শেষ করে আমি যখন বড় হব, তখন বিয়ে করলে শুধু মামতো বোনকেই করব, মা বাবা যেন বলতে না পারে তোর শ্বশুরবাড়ির লোকজন ভালো না। স্যার, মেয়েদের দুঃখী বর্ণনা বৈশিষ্ট্যগুলো কেমন হলো? বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি দেখতে থাকবেন, হাসতে থাকবেন আর সুস্থ থাকবেন। যত বেশি হাসতে থাকবেন তত বেশি সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।